শীতল সকালের উষ্ণ শুভেচ্ছা দিয়ে শুরু করছি। প্রিয় ভিউয়ার্স, অনেক পুরনো একটা টপিক বারবার মনে করিয়ে দেওয়ার জন্য, ডায়াবেটিক ফুট আলসার, ডায়াবেটিক রোগীদের পায়ের ক্ষত। মূলত ক্ষত অনেকভাবেই হতে পারে, তবে ডায়াবেটিক রোগীদের পায়ে ক্ষত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং পায়ের যে জায়গাগুলো আছে, অর্থাৎ গোড়ালি, পায়ের মাঝখানের অংশ এবং 5টা আঙ্গুল, এর ভেতরে সবচাইতে কমন যে জায়গাটা সেটা হলো পায়ের বুড়ো আঙ্গুল, অর্থাৎ বৃদ্ধাঙ্গুলির নিচের যে জায়গাটা সেখানে। তারপরে হচ্ছে হিল। এছাড়াও মাঝখানের জায়গাতেও আলসার হতে পারে 2 আঙ্গুলের ফাঁকে, অথবা যদি আঘাতজনিত কারণে হয় তাহলে হয়তো পায়ের যে কোনো জায়গাতেই হতে পারে, সেটা উপরের দিকে অথবা নিচের দিকে। অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যারা খালি পায়ে হাঁটাচলা করেন তাদের পায়ের মধ্যে কোনো কিছু বিঁধে গেল, তারা যেহেতু ডায়াবেটিক রোগীদের অনুভূতি কিছুটা কমে যায়, তারা হয়তো টের পেলেন না। আবার এমনও রোগী আমরা পাই যে স্যান্ডেল পরেই হাঁটছেন, কিন্তু রাস্তার ভেতরে কোনো একটা পেরেক স্পঞ্জের স্যান্ডেল ভেদ করে পায়ের ভেতরে ঢুকে গেছে। সেই ঢুকে যাওয়ার পর থেকে যে ক্ষতটা তৈরি হয়, সেই ক্ষত আর শুকাতে চায় না। অনেকে আগে থেকে ডায়াবেটিক থাকেন, তারা জানেন। আর অনেকের এই ক্ষতটা দিনের পর দিন শুকাচ্ছে না ড্রেসিং করার পরেও, তখন খুঁজতে যেয়ে পাওয়া যায় যে তার ডায়াবেটিস আছে। গ্রাম দেশে অনেক জায়গাতেই একটা ধারণা প্রচলিত আছে যে পায়ে যদি কোনো ঘা তৈরি হয়, বিশেষ করে পায়ের কোনো আঙ্গুল কালো হয়ে গেল অথবা কোনো একটা ক্ষত তৈরি হলো, সেই ক্ষত শুকাচ্ছে না, তাহলে কি করতে হবে? আঙ্গুলটা কেটে ফেলো। তো কেটে ফেলাটা কোনো সমাধান না, বরং চেষ্টা করতে হবে যে শুধুমাত্র ক্ষতটাকে নিরাময় করে যাতে সেই পাটাকে রক্ষা করা যায়। আপনারা অনেকেই খেয়াল করে দেখবেন যে যাদের দীর্ঘদিনের ডায়াবেটিস আছে তাদের পায়ের যে স্ট্রাকচারটা, অর্থাৎ আমরা যেটাকে বলি আর্চ, পায়ের ভেতরে যে গোড়ালির হাড়, সামনের দিকে ছোট ছোট যে হাড়গুলো থাকে এবং তারপরে আঙ্গুলের হাড়গুলো থাকে, এগুলো পাটাকে যদি আমরা এইভাবে চিন্তা করি তাহলে দেখা যায় যে আঙ্গুলগুলো সামনের দিকে এরকম বাঁকা বাঁকা হয়ে যাচ্ছে, অথবা কারো কারো পায়ের পাতাটাও এই ধরনের বাঁকা হয়ে যাচ্ছে। অনেককেই জিজ্ঞেস করলে বলে যে হ্যাঁ, আগে ভালোই ছিল কিন্তু ইদানিংকালে এরকম হয়ে গেছে। কারণ কি? কারণ জানি না। কিন্তু এইটা ডায়াবেটিসের একটা লক্ষণ, যে যাদের স্বাভাবিক আকৃতি থেকে কিছুটা বিকৃতি হয়ে যাচ্ছে, বুঝতে হবে যে দীর্ঘদিনের ডায়াবেটিসের একটা প্রত্যক্ষ ইফেক্ট এই জিনিসটার উপরে পড়েছে। সুতরাং তখনই সাবধান হতে হবে। এবং ওই আঙ্গুলগুলো যখনই বাঁকা হয়ে যাচ্ছে, তখন সেই আঙ্গুলের ফাঁকগুলো, আমরা স্বাভাবিক অবস্থায় আঙ্গুলের এই ফাঁকগুলো পরিষ্কার করতে পারি, কিন্তু যখনই ওই ধরনের কিছু হবে তখন আর সেটা পরিষ্কার করার মতো সুযোগ থাকে না এবং সেটার যত্ন আমরা নিতে পারি না। অনেক রোগী আছে যাদের আঙ্গুলের নখগুলো, আঙ্গুলের মাথায় সেখানে ময়লা জমে থাকে, কিংবা অনেকেই বয়স্ক মানুষ যারা পায়ের আঙ্গুল পর্যন্ত হয়তো পৌঁছাতে পারেন না, বুঝতেও পারেন না যে তার নখ বড় হয়ে গেছে। তো এই মানুষগুলোর নখ ভেতর দিকে আস্তে আস্তে গ্রো করতে থাকে। যখনই আমরা সময় মতো এটা কাটছি না, আঙ্গুলের মাথাগুলো, 2 সাইডের কোনাগুলো ভেতরের দিকে ঢুকে যায়, সেখানে মাংসপেশিকে চাপ দিয়ে সেই জায়গাটাতে ক্ষত তৈরি করতে পারে এবং সেই জায়গাটাতে ভেতরে পুঁজ জমা হয়ে একটা পর্যায়ে সেই জায়গা থেকেই ইনফেকশন শুরু হয়। অনেকের আবার দেখা যায় যে ওই জায়গাগুলোতে ছত্রাকের সংক্রমণও হয়, বিশেষ করে যারা বেশি পানি ঘাটাঘাটি করেন। সুতরাং এই জিনিসগুলো খুব সচেতন হতে হবে। সময় মতো নখ কাটা, আঙ্গুলের যে ফাঁকগুলো পরিষ্কার করা। যদি কোনো ধরনের আলসার দেখা দেয়, কোনো ক্ষত দেখা দেয়, আঙ্গুলের নিচের যে ক্ষতগুলো সেটা সাধারণত গোল টাইপের হয় এবং লেয়ার বাই লেয়ার বোঝাই যায় যে প্রথমে একটা লেয়ার, তার ভেতরে একটা ধাপে ধাপে গর্তের মতো হয়ে ভিতরে ঢুকে গেছে। তো এই ধরনের কোনো কিছু যদি হয়, অথবা পায়ের প্রেসার বিয়ারিং, মানে আমরা যখন দাঁড়িয়ে আছি পায়ের উপরে ভর দিয়ে কিংবা হাঁটছি, সে হাঁটার সময় যে জায়গাগুলো শরীরের ভরটা নিচ্ছে মাটির উপরে, সেই প্রেসার এরিয়াগুলোতে যে ক্ষত তৈরি হতে পারে, অনেকের কড়া পড়ে, সেই কড়া থেকেও পরবর্তীতে ইনফেকশন হতে পারে। তো এই ধরনের কোনো কিছু হওয়ার সাথে সাথেই সচেতন হতে হবে, পায়ের যত্ন নিতে হবে। একটু আগে যেটা বলছিলাম, সময় মতো নখ কাটা, আঙ্গুলের ফাঁক পরিষ্কার করা। কোনো মরা চামড়া থাকলে সেটা অনেকেই ব্লেড দিয়ে কাটার চেষ্টা করেন, সেটা করবেন না। ভেজলিন লাগাবেন যাতে চামড়াটা
পরিষ্কার স্মুথ হয়, অর্থাৎ নরম থাকে। এবং খেয়াল রাখতে হবে যে পায়ের পাতা অথবা পায়ের আঙ্গুলগুলো ঠান্ডা থাকছে কিনা। বিশেষ করে এখন শীতকাল, আপনি যখনই গোসল করবেন, হাত পা ধুবেন অথবা নামাজ করার জন্য যখনই অজু করতে যাবেন, সেই আঙ্গুলগুলোতে যখনই ঠান্ডা পানি লাগছে তখন সেখানে সুই ফোটানোর মতো কোনো অনুভূতি হচ্ছে কিনা। এই সবগুলি অ্যালার্মিং সাইন। তখনই আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শুধু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করলেই চলবে না, সাথে সাথে খেয়াল রাখতে হবে যে তার রক্ত চলাচল স্বাভাবিক আছে কিনা। কারণ ডায়াবেটিক রোগীদের কিন্তু রক্তনালীগুলো, বিশেষ করে হাত এবং পায়ের নিচের দিকের যে সরু রক্তনালী, সেগুলো আরও সরু হয়ে যায় এবং রক্ত চলাচল কমে যায়। সুতরাং ডায়াবেটিস যাদের আছে তাদের পায়ের যে কোনো ধরনের ক্ষতে স্থানীয়ভাবে সেই পায়ের যত্ন, ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং সেই সাথে সাথে রক্ত চলাচল স্বাভাবিক রাখার ব্যবস্থা করাটা অত্যন্ত জরুরি। সবাই সাবধানে থাকবেন। শীতকালে অবশ্যই ডায়াবেটিক রোগীরা সামনে ঢাকা কেটস টাইপের জুতা পরবেন, ঢিলে ঢালা, যাতে কোনো আঘাত না লাগে, হোঁচট খেয়ে কোনো ব্যথা কিংবা কেটে না যায়। এবং পারতপক্ষে ঠান্ডা পানি ব্যবহার করবেন না। সচেতন থাকুন।